পঞ্চায়েত অফিসে সদস্যদের যাওয়ার জন্য মাইকিং, প্রধানের নির্দেশে গ্রামে গ্রামে মাইকিং। কি বলা হচ্ছে মাইকিং এ শোনাই আপনাদের আগে। আপনাদের সংসদের মেম্বার দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কোন জেনারেল মিটিং এ উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোন উন্নয়ন করা যাচ্ছে না। সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে। উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার যদি উপস্থিত না থাকে, তাহলে ওই দিনের পর থেকে আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় সকল সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এবং বাংলার বাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন। এর জন্য আপনার সংসদের মেম্বারই দায়ী থাকবেন। এই বিষয়ে প্রধান দায়ী থাকবে না। বিষয়টি অত্যন্ত জরুরি। গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের এমনই অচল অবস্থা। আরো ডিটেল আপনাদের জানাবো। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, খুব স্বাভাবিক বিষয় যে পঞ্চায়েত অফিসে যদি পঞ্চায়েত সদস্যরা না যান তাহলে কাজ পুরো থমকে থাকে, উন্নয়নের কাজ তো সম্ভবই না। সেক্ষেত্রে কেন তারা যাচ্ছেন না পঞ্চায়েত অফিসে, সদস্যরা কি বলছেন? দেখো, তোমাকে বলে রাখি, গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের মোট 14 জন সদস্য রয়েছে পঞ্চায়েতের। তার মধ্যে 11 জন সদস্য কিন্তু দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। তাদের যেটা অভিযোগ, পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, প্রধান এবং তৃণমূলের যে ওই এলাকার কুমারগঞ্জের যে অঞ্চল সভাপতি রয়েছেন, তারা দুজনে মিলে নেতৃত্ব দিয়ে পঞ্চায়েত চালাচ্ছেন। পঞ্চায়েতের বাকি যে সদস্য রয়েছেন তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না এবং তারা মিটিং এ গিয়ে তাদেরকে জোর করে নাকি বিভিন্ন প্রকল্পে সই করে নেওয়া হয়। তাদের মতামত নিয়ে কোনো জায়গায় কোনো প্রকল্পের কাজ করা হয় না। এই অভিযোগ তুলেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। এর ফলে যেটা অসুবিধা হচ্ছে, কোনো প্রকল্প পাশ করাতে গেলে তুমি জানো জেনারেল যে মিটিং করতে হয় পঞ্চায়েতে, সেই পঞ্চায়েতের জেনারেল মিটিং এ প্রত্যেক সদস্যের সই লাগে। এর ফলে সমস্ত উন্নয়নের কাজই এই মুহূর্তে ব্যাহত রয়েছে। তাই বাধ্য হয়ে প্রধানের যেটা অভিযোগ, তাই বাধ্য হয়েই তারা পঞ্চায়েত থেকে মাইকিং শুরু করেছেন, যাতে পঞ্চায়েত সদস্যরা নিয়মিত পঞ্চায়েতে হাজির হন এবং মানুষের উন্নয়ন যাতে কোনোভাবে ব্যাহত না হয়। প্রিয়াঙ্কা, বেশ, শোনাই পঞ্চায়েত সদস্যরা কি বলছেন। উন্নয়ন তো থেমে নাই, আমরা তো যাচ্ছি, আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে। তাহলে সভাপতির সাথে আমাদের একটু মনোমালিন্য হয়েছিল, তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না। এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, তৃণমূলের সভাপতি সদর যা বলছে। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? না, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। ওরা তো পুরো মিথ্যা কথা বলছে এগুলো। আমরা কি যাইনি পঞ্চায়েতে? রেজুলেশন খাতায় সই আছে কিনা, যে অনুদানগুলো আসছে আমাদেরকে জানানো হচ্ছে না বলেই আমরা আর পঞ্চায়েতে যাচ্ছি না। আরে গোটা বিষয় নিয়ে প্রধান এবং উপপ্রধানের কি বক্তব্য, আসুন শুনে নেওয়া যাক। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিং এ কোনো আসছে না, উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না। তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। মেম্বার আমার উন্নয়নমূলক কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না। প্রধান আমাদের উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি এবং অঞ্চল সভাপতি না বললে আমরা সই করবো না। সেই কারণে আমরা যাইনি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদেরকে মিটিংয়ে ডাকা, আমরা 2-4বার গেছিলাম, যার পর মিটিংয়ে পাস করিলে ওরা অন্য জায়গায় রাস্তা করে। প্রতিবাদ আমরা করেছিল অনেকবার, প্রতিবাদে কাজ হয় না বলি আমরা আর যাইনি, হুমকি তো দেয়। আর এই যে অচল অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। পঞ্চায়েতে কাজ তো কোনো কিছুই হচ্ছে না। আজকে আমরা জোনাল মিটিংয়ে 3টে অ্যাবসেন্ট, কারণ জোনাল মিটিংয়ে পাস হয়, সই হয়, কিন্তু গ্রামের কোনো উন্নয়নমূলক কাজ হয়, আর যেটুকু হয় সামান্য কিছু কাজ করে বেশি অ্যামাউন্টের কাজ দেখানো হয়। এই কারণের জন্যে, তাছাড়া পঞ্চায়েতে বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো আছে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি, জানানোর কোনো প্রয়োজন মনেই করেনি, কারণ আমরা নাকি বিজেপি করি আর বিজেপির বুথগুলো কোনো উন্নয়ন করা যাবে না, এরকম ধরনের ওদের বক্তব্য। যেটা হচ্ছে টিএমসির রাহুল অঞ্চল সভাপতি আছেন, উনি হচ্ছে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেন, আমরা ওই কারণেই যাই। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এমনটাই দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি। কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি, তো পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না,
সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার তাদের কাছে জানানো হয়েছে যে আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত, সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে। সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয়।